তুমি বসো, আমি অর্ডার দিয়ে আসছি। ম্যাডাম আপনার অর্ডার। মা! আলিফ, এই ডেলিভারি নিয়ে আসতে এতক্ষণ সময় লাগে? মানে একটু জ্যাম ছিল তো, তাই আর কি। বুঝতে পারছি। এই মেয়েটা কি? ও আমার মেয়ে। কি তোর মেয়ে? মানে এই গরমের ভেতরে আমরা ঠিকভাবে নড়াচড়া করতে পারতেছি না, কোথাও বসতে পারতেছি না, আর এইটুকু একটা মেয়ে নিয়ে তুই পার্সেল দিয়ে বেড়াইতেছিস? হয়েছে কি, আসলে বাসায় ওকে দেখাশোনা করার মতো কেউ নাই। মানে আমাদের পরিবারে শুধু আমরা দুইজনই। কেন, ওর মা কোথায়? মারা গেছে? না না, মারা যায় নাই, বেঁচে আছে, কিন্তু শুধু আমাদের সাথে নাই, মানে আমাদের জন্য মারা গেছে আর কি। মরে নাই, তোদের সাথে থাকে না, মানে ঠিক বুঝলাম না। আমার ওয়াইফ, মানে আমার বাচ্চার মা, আমাদের দুজনকে রেখে কারো হাত ধরে চলে গেছে। কেন? স্যার, আমি একটা গরিব ঘরের সন্তান, তো খুব বেশি টাকা পয়সা নাই আমার। সামান্য একটা ডেলিভারি ম্যানের কাজ করি, এটা করেই আর কি আমার পুরো সংসারটা চলে। আমার ওয়াইফের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করছিলাম। বিয়ে করার পর না আমাদের সবকিছু বেশ ভালোই ছিল, আমাদের একটা মেয়ে হলো, বেশ ভালো ছিলাম আমরা। এরপরে হঠাৎ করে ওর কেমন জানি আমার সংসারটা আর ভালো লাগতো না। সবসময় বলতো আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে, অনেক আবদার করতো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম যে ওর সমস্ত আবদার যেন আমি পূরণ করতে পারি, কিন্তু ওই যে গরিব দারিদ্রতা আসলে আমাকে করে উঠতে দেয় নাই। এরপরেও সবকিছু না ঠিকই ছিল, কোনোভাবে ম্যানেজ হয়ে যাচ্ছিল, কিন্তু যখন আমার ওয়াইফের একটা চাকরি হয়ে গেল না, তখন আর কোনো কিছু ঠিক ছিল না। ওরা আসলে আমাদেরকে তখন ভালোই লাগতো না, সেটা যে কোনো ক্ষেত্রেই। এরপর একদিন নিজের চোখে যখন দেখলাম যে ওরই কোম্পানির বসের সাথে ওর একটা অ্যাফেয়ার চলতেছে, তারা একসাথে ঘুরতেছে, তখন না আমি আর মানতে পারি নাই। যখন এটা নিয়ে বাসায় বলছি, তারপরে আমাকে ডিরেক্ট বলে দিছিল যে আমার সাথে থাকতে চায় না, ও চলে যাবে আমাকে ছেড়ে। যা বলা তাই কাজ, চলে গেছে। বুঝতে পারছি। চিন্তা করিস না, এখনকার মেয়েগুলা না এইরকমই, মানে টাকা না থাকলে তার সাথে কেউ থাকে না। আর কাউকে যদি ভালোবেসে বিয়েও করে, বিয়ের পরে যদি অভাব অনটন আসে না, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাই। তুই টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলছেন। আমি না এখনো শুধুমাত্র একটা কথাই ভাবি, সে মানুষটা কিভাবে পারলো। আমাকে না হয় ছেড়ে চলে যাওয়া যায়, কিন্তু নিজের গর্ভের সন্তানকে রেখে মানুষ কিভাবে চলে যায়, মানে এটা এখনো মিলাইতে পারি নাই। এরপর থেকে আমি আমার বাচ্চাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, যে পুরো দুনিয়াতে তোমার বাবাও আমি, তোমার মাও আমি, এছাড়া তোমার আর কেউ নাই। আমার মেয়েটা না খুব লক্ষ্মী, জানেন, আমার সব কথা শুনে, বাবাকে বুঝে। আসলে বাড়িতে কেউ নাই তো ওকে দেখার মতো, এই জন্য খুব টেনশনে থাকি, তাই আর কি নিজের কাজের সময় মেয়েটাকে সাথে সাথে নিয়েই ঘুরি আর কি। তোর কষ্টটা আমি বুঝতে পারছি। দাঁড়া, এই নে তোর পার্সেলের টাকা। আর হ্যাঁ, তুই এখানে একটু দাঁড়া, তোর মেয়েকে একটা জিনিস দেওয়ার আছে। আমি এক্ষুনি আসতেছি, কোথাও যাস না। আলিফ, আলিফ, আই এম সরি আলিফ, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আমি ভেবেছিলাম যে আমি যদি ওকে বিয়ে করি তাহলে আমি অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। আসলে তোমার তো তেমন টাকা পয়সা ছিল না, তাই আমার কাছে মনে হয়েছে আমি তোমার কাছে ভালো থাকবো না, তাই তাই আমি তোমাকে ছেড়ে চলে আসছি। কিন্তু একটা বারের জন্য আমি আমার মেয়ের কথাটা ভাবি নাই। আমার আসলে উচিত ছিল আমার মেয়েটাকে আমার সঙ্গে করে নিয়ে আসা, কিন্তু আমি শুধু নিজের সুখটাই দেখছি। আমি এটা ভাবি নাই যে মা ছাড়া একটা সন্তান কিভাবে বাঁচবে। আলিফ, আলিফ, আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। আলিফ, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই,
আমি আমি আমার মেয়েটাকে আমার আমার কাছে নিয়ে আসতে চাই, প্লিজ প্লিজ আমার মেয়েকে আমার কাছে দিবে। কার মেয়ে? তোমার মেয়ে? সরি, আপনার মেয়ে? আপনার কথা ভুল হচ্ছে, আপনি আপনি ভুল করতেছেন। এটা ও শুধু আমার মেয়ে, ওর এই দুনিয়াতে মা বলতে কেউ নাই, বুঝে বললাম? ওর মাও আমি, ওর ওর বাবাও আমি। আমি চাই না যে আপনার সংসারে কোনো রকমের ঝামেলা হোক। আপনার স্বামী আসার আগে আমি চলে যেতে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।